সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে পদ। পদ শব্দশ্রেণী বা সংবর্গ। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। এটি একটি সংজ্ঞা মাত্র, কিন্তু এছাড়াও আমরা পদের আরও দুটি সংজ্ঞা দেখতে পারি। একটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, কিন্তু এছাড়াও সব পদের আধুনিক এবং ব্যাকরণসম্মত সংজ্ঞাটি হচ্ছে পদের সাথে লগ্নক যুক্ত হলে তখন তাকে পদ বলা হয়। অর্থাৎ শব্দের সঙ্গে যখন লগ্নক যুক্ত হয় তখন তাকে পদ বলা হয়। এখন ব্যাকরণে লগ্নক কাকে বলা হচ্ছে? লগ্ন হচ্ছে লেগে থাকা। একটি শব্দ গঠনের পরে শব্দের সঙ্গে যে সমস্ত শব্দ অংশ যুক্ত হয় সেটাকে বলা হয় লগ্নক। এই লগ্নক মোটামুটি 4 প্রকার। লগ্নকের মধ্যে দেখতে পাই যেমন বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্কিত করে। যেমন আমি বাজারে যাই, বাজারে, রেটি একটি বিভক্তি। নির্দেশককে ইংরেজিতে আর্টিকেল বলা হয়। যেমন টিটা খানাখানে আমরা বলতে পারি, এটা হয় বইটি নিয়ে আসো। বইটি, এই যে বইয়ের সাথে টি যুক্ত হলো, এই টি শব্দটি যুক্ত হওয়ার কারণে এইটা তখন পদে পরিণত হলো, অর্থাৎ লগ্নক যুক্ত হলো। এরপর যদি বচন দেখি, শব্দকে এক বচন, বহু বচন অর্থাৎ সংখ্যার ভিত্তিতে নির্ধারণের জন্য শব্দের সঙ্গে বচন যুক্ত হয়। যেমন বইগুলো দাও, এই যে বইয়ের সাথে গুলো যুক্ত হলো, এগুলো হলো বচন। আর বলক শব্দটি অর্থাৎ হচ্ছে বল প্রয়োগ। বলক এক ধরনের লগ্নক, অর্থাৎ বলক যুক্ত হয়ে শব্দটিকে সাথে লগ্নক যুক্ত হয়। যেমন আমি সকালে যাব, এই শব্দটি বলার চেয়ে আমি যদি বলি আমি সকালেই যাব, তাহলে আরও জোর দিয়ে বোঝানো হয়। এই যে সকালেই যাব শব্দটি বলা হলো, এর মাধ্যমে বল প্রয়োগ করা হলো। তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে শব্দের সঙ্গে যখন লগ্নক যুক্ত হয় তখনই সেটি পদ হয়। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।